গুড মর্নিং গাইজ, আমি পিয়ালি। আমি একটি নতুন চ্যানেল ইউটিউবে খুলেছি, তার নাম হচ্ছে পিয়ালির সংসার। তো আমি আপনাদের কাছে আসছি একটাই উদ্দেশ্যে, যে আমি আমার রোজকার যা লাইফস্টাইল সেটা আপনাদের সাথে শেয়ার করতে। আমি সারাদিনে কি কি করি বা আমার পরিবারে কজন সদস্য আছে সব আপনাদেরকে বলবো। জাস্ট নতুন খুলেছি আমার এই চ্যানেলটা, জানি না কতটা আপনাদেরকে আমি এন্টারটেনমেন্ট করতে পারবো, বাট চেষ্টা করব সব কিছু শেয়ার করতে আপনাদের কাছে। ফ্রেন্ড, চলো আমি আমার ব্লগটা স্টার্ট করছি। রোজকার লাইফস্টাইল বলতে কি বলবো তোমাদেরকে। রোজ ঘুম থেকে ওঠা, সকালে নর্মালি সবাই ওঠে, আমিও উঠি। ঘুম থেকে ওঠা, তারপরে সংসারের বিভিন্ন কাজকর্ম, আমার মানে পরিবারে একটা মেয়ে, একটা ছেলে, হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা, এই নিয়ে আমার ছোট্ট পরিবার। সব কিছুই আপনাদেরকে বলছি আমি। মেয়ে আমার বড়, মেয়ে ক্লাস 12-এ পড়ে, ওর নাম হচ্ছে মেহুলি। ছেলে ছোট, ছেলে ক্লাস 6-এ পড়ে, ওর নাম হচ্ছে গদাই। আমার হাজব্যান্ড একটা সাধারণ প্রাইভেট কোম্পানিতে জব করে, আর আমি হাউসওয়াইফ। বাট হাউসওয়াইফ, হ্যাঁ হাউসওয়াইফই, এমনি কিছু করি না। বাট শখ আছে, অনেক কিছু শখ আছে, সেগুলো মানে আদার্স বাইরে কিছু জিনিস আছে যেগুলোর সাথে আমি জড়িত আছি। তো কি বলবো তোমাদেরকে সেটাই ভাবছি আমি, মানে কিভাবে স্টার্ট করব সেটাই ভাবছি। এই ঘুম থেকে উঠেছে, এইমাত্র হাজব্যান্ড গেল অফিসে। এরপরে আজকে থেকে মানে ছেলে এক্সাম স্টার্ট হয়ে গেছে। তো এই সকাল থেকে এগুলোই মানে তোড়জোড় করছিলাম আর কি। ছেলে বেরোবে, ছেলের ব্রেকফাস্ট, ছেলে স্কুলে যাবে, হ্যাঁ এক্সাম দিতে। চারিদিকে মানে কি বলবো, সকালটা একদমই একেবারে এতটাই কাজের মানে বিজি থাকি যে একটু যে মোবাইল নিয়ে বসবো, তোমাদের সাথে একটু গল্প করব বা তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, সেই টাইমটুকু পাই না। বাট আমি চেষ্টা করছি রোজকার ছোটো ছোটো ব্লগ দিতে তোমাদেরকে, যতটা পারবো আমি। তো ঠিক আছে, আমি একটু বাদে আবার তোমাদের কাছে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ড, আবার এসে গেছি আমি তোমাদের সামনে। এ দেখো, সকাল থেকে উঠে জানো তো এখন আমি জল খাওয়ার সময় পাইনি। এই জাস্ট জল নিয়ে বসলাম একটু খাবো বলে। রোজকার রুটিনে আমার কি জানো, সকালবেলা ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল খাই। তারপরেই দেখো, দুটো খেজুর, দুটো আমন্ড আর একটু ছোলা, এইটা হচ্ছে আমার সকালের রোজকারের খাবার। এটা খাবার, এটা না খেলে না ঠিক শরীরে একটা এনার্জি আসে না, যেন মনে হয়। আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো, জানো তো, বাইরে বৃষ্টি হচ্ছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা, বাইরের মৌসামটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা একেবারে। আর এই বলো, এই শুরু হয়েছে প্রত্যেক দিন, এই সকালবেলার দিকে বৃষ্টি, দুপুরের দিকে বৃষ্টি, নইলে সন্ধ্যের পরে বৃষ্টি। এই মানে বৃষ্টিটা এমন হচ্ছে না, বাচ্চারা ঠিক স্কুলে যাবে, হাজব্যান্ডরা ঠিক অফিসে যাবে, বা ধরো ব্যাক করার সময় মানে সন্ধ্যেবেলা বা বিকালবেলা যখন সবাই ব্যাক করে, ঠিক সেই সময়টাও বৃষ্টিটা হয়। কি জ্বালা বলো তো, আমাদের সবেতেই প্রবলেম একেবারে। বৃষ্টি না হলেও প্রবলেম, বৃষ্টি হলেও প্রবলেম। চলো আমার এই ছোলা আমন্ড এগুলো একটু খাওয়া যাক। দেখো, আমি কিন্তু নর্মাল মানে আমি যা যা সকাল থেকে করি সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছি আমি। জানো তো, এগুলো আগে কিছু করতাম না, বাট এখন মানে শরীরের এত মানে বিভিন্ন ধরনের প্রবলেম হয় না, যার জন্যে মানে নিজের প্রতি তো কখনোই মানে কি বলবো, দেখার টাইম থাকে না। হ্যাঁ, তো এখন মানে শরীর এখন এতটাই মানে বিভিন্ন ধরনের প্রবলেম করে, যার জন্য এখন ভাবি যে না, একটু নিজের জন্য সময় দেব। এই সকালবেলাটা না আমার যেমন তো একদম উঠতে ইচ্ছা করে না, এত মানে সকালবেলাটা এত বিরক্ত লাগে। ঘুম থেকে সকাল সকাল ওঠা, সমস্ত কাজকর্ম করা, ছেলে মেয়েকে রেডি করা আমার একদম ভালো লাগে না।
রাত্রিটা যখন হয় না, কি শান্তি একেবারে, যে রাত্রিটা হয়েছে, এবার একটুখানি অনেকক্ষণ ধরে ঘুমাতে পারবো। ও চোখটা বন্ধ করে যেই তাকাই অমনি দেখি সকাল হয়ে গেছে। কি কষ্ট বলো তো। খেজুর খাচ্ছি এবার। ও জানো তো, আরেকটা তোমাদেরকে বলছি, এগুলো তো খাই তার সাথে আমি রসুন, এক কোয়া রসুন খাই। রসুনটা খাবো না, আমি খুব ভালো বলে শরীরের পক্ষে। আবার সাথে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেও গেছি রসুনটা খেতে। ঠিক আছে, কালকে আবার খেয়ে নেবো, ওখানে কোনো অসুবিধা নেই। খুব ভালো খাওয়া, তোমরাও খেতে পারো, তোমরাও ট্রাই করে দেখতে পারো সকালবেলা। বাট হ্যাঁ, একটা কথা, যাদের সুগারের প্রবলেম আছে তারা এই খেজুরটাকে অ্যাভয়েড করবে। আজকে আমার ছেলের কি পরীক্ষা জানো? ইংলিশ। সকাল থেকে বলে যাচ্ছি ওকে যে বাবান তুই পড়, পড়াশোনার প্রতি তো একদম কোনো মানে ইন্টারেস্ট নেই একেবারে। পড়াশোনার বাদে সব কিছু বলো ওকে, ও সব কিছু করবে, বাট পড়তে বলো, পড়তে বললেই ওর কষ্ট, তাই না? কালকে থেকে আমাকে বলে যাচ্ছে মাম্মি খুব ভালো পরীক্ষা হবে, মাম্মি খুব ভালো পরীক্ষা হবে। এখন জানি না কতটা কি ভালো ওর হবে, ওই জানে সেটা। আর বলো, তোমরা সব কী করছো, তোমরা সব কেমন আছো? আমি তো যতটুকু পারছি তোমাদেরকে বলছি আমার সম্বন্ধে। দেখো আজকে ওয়েদারটা, এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে বাইরে, জানো তো। হালকা হালকা পড়ছে। আজকে চলবে জানো তো এই বৃষ্টি সারাদিন। কালকে একটুখানি বন্ধ ছিল আমাদের এখানে বৃষ্টি, বাট রাত্রির থেকে শুরু হয়েছে, এখনও দেখো হয়েই যাচ্ছে। তো সো গাইস, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কথা বললাম। চলো এবার আমার ছেলের জন্যে একটু ব্রেকফাস্ট করতে যাই। ব্রেকফাস্ট করে এসে আমি আবার তোমাদের সাথে কথা বলতে বসছি। হ্যালো গাইস, এসে গেছি আমি সব কাজকর্ম করে। সরি আমার একটু লেট হয়ে গেছে, আর সকাল থেকে আর বাদ বাকি যা করলাম আমি তোমাদের কাছে মানে ভিডিওটা করে উঠতে পারিনি আর কি, একটুখানি মানে বিজি ছিলাম আর কি। তো সব কাজকর্ম আমার হয়ে গেছে, স্নান পুজো সব কিছু হয়ে গেছে। এখন 12:30 বাজতে যায়। ছেলের পরীক্ষাও হয়ে গেছে, ছুটিও হয়ে গেছে। তো এক্ষুনি আসবে ছেলে আমার, দেখা যাক আজকে কি পরীক্ষা দিয়েছে, কেমন কি করেছে। ছেলে আসুক, আসলে পরে আমি তোমাদের সাথে আবার মিট করছি। হ্যালো, দুপুরবেলা না খুব ভালো ঘুমিয়েছি জানো তো, আজকে ঘুমটা খুব ভালো হয়েছে। এখন রেডি হচ্ছি কেন জানো? এখন ডান্স ক্লাসে যাব। আমি ডান্সের সাথে একটু জড়িত আছি, তো এই 5টার থেকে ডান্স ক্লাস স্টার্ট হবে আমাদের। তো তার জন্যেই তোড়জোড় করছি আর কি। দেরি হয়ে গেছে একটুখানি ঘুম থেকে উঠতে, জাস্ট লেট হয়ে গেছে, বাট ও ঠিক আছে, ম্যানেজ করে নেবো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলটাও বাঁধা হয়ে গেল। চলো গাইস, একদম রেডি আমি। আরে উঠতে ইচ্ছা করে না তো ঘুম থেকে, সারাদিন কাজকর্ম করে না, মানে দুপুরবেলা একটু ঘুমালে আমার একদম আর উঠতে ইচ্ছা করে না। বাট না, একটুখানি মানে বডি ফিটনেসের একটা ব্যাপার আছে না, ডান্সটাকে আমি খুব ভালোবাসি। জানেন তো আমার মেয়েও মানে ডান্স শেখে আর কি, বাট ও এখন মানে 12-এ পড়া, তো নেক্সট ইয়ার ও এইচএস দেবে আর কি। অতটা ওকে জোর করি না, ও যতটুকু ইচ্ছা হয় ততটুকুর মধ্যেই ওকে মানে করতে বলি। তো একদিক দিয়ে এই যে ডান্সের সাথে মানে যুক্ত আছি আর কি, কী বলবো, ভালো লাগে খুব জানো তো। এই মানে সপ্তাহে মানে উইকে মানে একদিনই যাই আর কি। তো
মানে কি বলবো, ভালো লাগে আর কি এটার সাথে থাকতে আর কি। হ্যাঁ, দেখলাম মনটাও খুব ভালো লাগে, সবার সাথে মিলেমিশে থাকি আর কি, একসাথে হই ওখানে গেলে, ডান্সের স্কুলে গেলে পরে। এবার যার জন্যে মেয়েকেও বলি, হ্যাঁ মেয়েকেও বলি ঠিক আছে চলো, 5টা বাজতে যায়, আমার টাইম হয়ে আসছে ডান্স ক্লাসে যাওয়ার জন্যে। আজকে কি মানে ম্যাম কি ডান্স করাবে জানি না, তো যাই প্র্যাকটিস তো করে আসি, এসে আবার তোমাদের সাথে জয়েন করছি আমি তোমাদের সাথে। হাই, এসে গেছি ডান্স ক্লাস থেকে আমি। প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো, এত খিদে পেয়েছে না। এই ওটস দেখো, ওটস নিচ্ছি, ওটসের সাথে দই, টক দই দিয়ে খাবো। কী করবে, একটু ডায়েটও তো করতে হয় বলো, সবসময় কি আর ফাস্টফুড খেলে হবে? ওই 7-8 চামচ মতন ধরো ওটস নিলাম। ব্যাপক খিদে পেয়েছে, ডান্স করে এসেছি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে একেবারে। এই যে দই নিচ্ছি দেখো, ন্যাচারালি সন্ধেবেলা তোমার এটাই আমি খাই, দই ওটস এগুলোই খাই। আমি না চিনি খাই না জানো তো, ওটসের সাথে একটু বাতাসা, 1 পিস কি 2 পিস বাতাসা নিয়ে নিই। চিনি খাওয়াটা একদম ভালো না, তোমরাও কিন্তু কেউ খাবে না। তোমরা যতটা পারবে সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবে চিনিটা। দেখো, জানি না কার কার ভালো লাগে ওটস আর দই খেতে, বাট আমার ঠিক আছে, আমার ভালো লাগে। দেখো কেমন হয়েছে, জানি না আমি কার কার ভালো লাগে খেতে, আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের কার কার ওটস আর দই খেতে ভালো লাগে। শোনো আজকে কি হলো, ডান্স ক্লাসে গেলাম। অ্যাকচুয়ালি আমাদের একটা এই মান্থেই একটা মানে কম্পিটিশন হবে আর কি ডান্সের, তো ওটার জন্যই ওই মানে এই কম্পিটিশনের জন্যই ম্যাম আমাদেরকে মানে কিছু কিছু স্টুডেন্টকে সিলেক্ট করেছে আর কি, যারা পার্টিসিপেট করবে আর কি মানে কম্পিটিশনে। আমি তো আছি তার মধ্যে, ঠিক আছে। তো আজকে একটা নতুন একটা ডান্স শেখালো আর কি আমাদেরকে, তো ওটার উপরে এখন ফোকাস চলছে, ওই ডান্সের উপরে। জানি না কতটা ভালো করতে পারবো, বাট চেষ্টা করবো ভালো করার। আর হ্যাঁ, আরেকটা কথা, কম্পিটিশনটা যখন হবে ওটার ভিডিওটা তোমাদের কাছে আমি শেয়ার করবো, তোমরাও দেখতে পাবে কেমন ডান্স করলাম। ও আমি কি খাচ্ছ? এই তো দই আর ওটস। দেখি তো। এই যে আমার দুষ্টুটা এসছে, পড়াশোনা তো একটুও করে না, পড়াশোনার নাম নেই, সারাদিন শুধু ঘুরে বেড়াবে, টিভি দেখবে, গেম খেলবে, এই। কি করবি তুই? দেখি দাও একটু খাই। কোনোদিনও কিন্তু খায় না এগুলো, দেখি একবার আছে। এখন যেহেতু ব্লগে রয়েছি করছি, সেই জন্যই ও খাওয়ার ইচ্ছা জেগেছে। ভালো যাবে, ভালো লাগছে খেতে? আর ওটা তো তা খেতে পারিস তো তুই, তোর তো ওয়েটটা তো লস হবে খেলে পরে। খুব একটা খারাপ কিন্তু বন্ধুরা লাগে না খেতে। না বন্ধুরা, একদম ভালো লাগে, খুব ভালো লাগে। ওই যে আমার ছেলেও আমার বলছে খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, ভালো। দেখো দইটা তো খাওয়া অবশ্যই ভালো শরীরের পক্ষে, খুবই ভালো দইটা খাওয়া হজমের পক্ষে। আর ওটসটা খাই যেহেতু মানে ওয়েটটা লস করার জন্য, আর কিছুই না। চলে যাচ্ছিস কেন বল? বেশিক্ষণ থাকলে লজ্জা পায়। শুধু এর দুষ্টুটার আছে, শুধু দুষ্টুমি করা একেবারে, আর কিচ্ছু না। মাথাটা পুরো খারাপ করে দেয় সারাদিন আমার একদম, এত দুষ্টুমি করে না, মানে ওর অত্যাচারে আমরা কেউ মানে কি বলবো, একদম মানে পাগলের মতন অবস্থা আর কি ওর দুষ্টুমিতে। পড়াশোনা করেছ? কবে করবে? মানডেতে ম্যাথস এক্সাম। এতক্ষণ ধরে আমি এসে ডান্স ক্লাস থেকে এসে দেখলাম টিভি দেখছে। রাত্রিবেলা করবো। হ্যাঁ রাত্রিবেলা করবে, রাত্রি কটা অবধি?
না 12টা 12:30 1টা অবধি বসে বসে? দুটো বন্ধ করবো। ও 2টো অবধি করবে আবার, ঠিক আছে দেখা যাক। তো রেজাল্ট দেখলেই বুঝতে পারবো কি হবে না হবে। খাও। হাজব্যান্ড এখনো আসেনি অফিস থেকে, এই টাইম হয়ে গেছে আসার। আবার তো কাজ, এই যে টিফিন মানে খেলাম, এরপরে আবার পুরো কাজ আর কাজ, মানে একটু যে রেস্ট নেব সেটার পর্যন্ত টাইম নেই আমার কাছে। আবার এসে গেছি তোমাদের সামনে। দেখো এখন ডিনার টাইম হয়ে গেছে, 10টা বাজে, বুঝলে। ছেলে তো খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে মানে পাগলের মতন করছে, খেতে দাও মাম্মি খেতে দাও। তো দেখো খাবারের সরঞ্জাম নিয়ে সব রয়েছে এখন। তো এখন সবাই আমরা মানে খেতে বসবো আর কি। আজকে বেশি কিছু রান্না করিনি, হ্যাঁ খুব সামান্যতম রান্না করেছি, কেন কি কালকে সানডে, তো সানডেতে একটু ভালো মন্দ বেশি খাবার দাবার হয়, বুঝেছো তো। কালকে বাজারও করা হবে, প্লাস খাবার দাবারও ভালো বানানো হবে। তো ওই সামান্য আর কি তরকারি, ডাল, মাছ, ব্যাস এই হয়েছে। তো এখন খেতে বসবো আমরা, ঠিক আছে। তো আর কি বলবো, এই তো দেখলে সারাদিন ধরে যা করলাম, মোটামুটি যতটুকু পারলাম তোমাদের কাছে তুলে ধরলাম আর কি। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। টাটা।